আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হলো আপনার স্মার্ট কার্ড বা এনআইডি নিয়ে। এখন আপনি মাত্র 5 মিনিটেই আপনার নিজের এনআইডি কার্ডটা নিজেই তুলে নিতে পারবেন অনলাইন থেকে, এবং আপনার ফোন থেকে বা পিসি থেকে নিজেই নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাতে যাওয়া যাক। প্রথমে আপনি এই অ্যাড্রেসে গুগলে যাবেন, গুগল ক্রোমিতে গেলে বেটার হয়। এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এনআইডি লিখে সার্চ দিবেন, কিংবা এনআইডি চেক লিখে সার্চ দিবেন। প্রথমেই পাবেন ভোটার তথ্য বা এনআইডি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটটা 2 হাত ধরে একটু জুম করে নেবেন। জুম করে নিলে দেখবেন এনআইডি প্রথমের বক্সে এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্ম স্লিপ, আপনি যেখানে যখন ছবি তুলছেন তখন আপনার একটা ফর্ম নাম্বার দিচ্ছে, আর জন্ম তারিখটা দিয়ে দিবেন, আর ক্যাপচারটা দিয়ে দিবেন। মানে এখানে যেইটা লেখা আছে ছোটো হাতের, বড় হাতের এবং সংখ্যাগুলো লেখা আছে এখানে দিয়ে দিবেন। দেন আপনার ফর্ম নাম্বারটা দিবেন, তারপর আপনার জন্ম নিবন্ধনটা, জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। দেন এই ক্যাপচারটা এখানে যদি আপনার দেখতে সমস্যা হয় রিফ্রেশ করে আরেকটা নিতে পারবেন। এখানে যেটা আছে সেটা দিবেন। দেন ভোটার তথ্য দেখুন, এখানে ক্লিক করবেন। একটু প্রসেসিং নেবে, নেওয়ার পর দেখবেন আপনার সব কিছু ডিটেলস চলে আসছে। এখান থেকে চলে আসছে আপনার এনআইডি কার্ডের নাম্বার, তারপর আপনি কোন এলাকায় ভোট দিবেন এবং আপনার নাম, এলাকা সব কিছু চলে আসছে। তবে আপনি ন্যাশনাল আইডি কার্ড এখনও দেখতে পান নাই। তার জন্য করতে হবে আপনার এই এনআইডি নাম্বারটা কপি করে নেবেন, কপি করে নেবেন অথবা কোনো জায়গায় লিখে রাখবেন। আর হ্যাঁ ভাই, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। দেন কপি করার পর আপনি যেটা করবেন, উপরের দিকে একটু যাবেন, নিচের দিকে আনবেন, দেখবেন এখানে রেজিস্টার লেখা আছে। রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বামে ফার্স্টে দেখবেন রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। দেন আপনার একটা পেজ আসবে, এগুলো সব আপনি ভালো করে দেখবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার, এনআইডি যে নাম্বারটা আপনি একটু আগে পাইছেন ওইটা ওখানে দিতে হবে। দেন জন্ম তারিখ, এখানে দিন মাস বছর আপনি যেটা আগে দিচ্ছেন সেটা দিবেন। দেন এখানে হালকা করে লেখা দেখা যাচ্ছে, এখানে নিচের বক্সে লিখতে হবে, আপনি ওখানে ভালোভাবে দেখতে পাবেন আপনার স্ক্রিনে। দেন সাবমিট করতে হবে। জাতীয় পরিচয় নম্বর দিবেন, তারপর জন্ম তারিখ দিয়ে দিবেন। সব কিছু নেওয়ার পর আপনি সাবমিটে দিবেন। তারপরে একবার ভালো করে সব কিছু চেক করে নেবেন, ভুল যাতে না হয় সেই জন্য একটু ভালো করে দেখে নেবেন। সাবমিট চেক করার পর দেন আরেকটা আপনার পেজ আসবে, এটা দেখবেন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনি যেখানে আছেন দিয়ে দেবেন, ডিভিশন যেখানে আছেন দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট, উপজেলা। প্রেজেন্ট অ্যাড্রেস আপনি আপনি যখন হাতে পাবেন তখন কোথা থেকে নেবেন সেটা দিয়ে দেবেন। আপনি নিজে যেখান থেকে নিতে চান এনআইডি কার্ড সেখানতে দিয়ে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস তো আপনি নিজের বাসা, জন্মস্থান সেটা তো জানেনই, এটা দিয়ে দিবেন। দেন আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনি ছবি তুলতে গিয়েছিলেন বা আপনি ফর্ম পূরণ করছিলেন, আপনি এলাকায় ছবি তুলছেন, তখন আপনার মোবাইল নাম্বার দিতে হয়েছে ফর্মে একটা, ওই নাম্বারটা আছে। আপনি ওই নাম্বারে একটা এসএমএস দিতে পারেন, কিংবা আপনি মোবাইল নাম্বারটা পরিবর্তনও করতে পারেন। এই মোবাইল নাম্বারে একটা পিন যাবে, এই পিনটা আপনার দরকার হইবে। এখান থেকে মোবাইল পরিবর্তনও করতে পারবেন ইচ্ছা করলে, বা আপনার আগের যে নাম্বারটা দিচ্ছে ওখানেও দিতে পারেন। আমি মোবাইল নাম্বারটা পরিবর্তন করব, তাই পরিবর্তন এখানে নাম্বার একটা দিব।
দেন বার্তা পাঠাবো। বার্তা পাঠালে আপনার 6 ডিজিটের একটা সংখ্যা আসবে, এইটা দেন পরের বক্সে আপনার দিতে হবে। দেন সাবমিট করব। সাবমিট করার পর আপনি দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের ছবি, তারপর আপনার সব কিছু চলে আসবে। চলে আসার পর এখানে আপনার সেট পাসওয়ার্ড এবং ইউজার নেমটা সেট করতে হবে। যেমন আপনি যে কোনো জায়গায় যে আপনার এই যে কোনো সময় আপনার ফোন থেকে বের করতে পারবেন এই পাসওয়ার্ড এবং ইউজার নাম দিয়ে। সেট পাসওয়ার্ডে যাবেন, উপরে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা হইলো আপনি সব ছোটো হাতের দিবেন এবং সংখ্যা যাতে থাকে আপনার 3 সংখ্যার বেশি, যেমন 1 2 3 আপনি নাম্বারটা দিবেন। সে আপনার নাম আদনান, আদনান খানটা দিয়ে দিলেন। দেন আপনার সংখ্যা দিবেন লাস্টে, এমন কিছু সংখ্যা দিবেন যাতে অন্য কারোর সাথে ম্যাচ না খায়, তাহলে আপনার নিবে না, ইউজার নেম আবার দিতে হবে একটু। তারপর দেন পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড ছোটো হাতের, বড় হাতের এবং অক্ষর নাম্বারটা দিয়ে দিবেন। যেমন এ বড় হাতের দিলেন, ডি ছোট হাতের দিলেন এবং কোনো সংখ্যা নাম্বার দিতে হবে। দিয়ে আপনাকে আপডেট দিতে হবে। এই ইউজার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার এনআইডি কার্ড বের করে নিতে পারবেন। এবং আপনার পরবর্তী যদি কোনো এনআইডি কার্ডে সংশোধন করতে হয়, এইটা আপনার কাজে দিবে। এইটা একটু আপনি নোট করে লিখে রাখবেন, ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি যেইটা দিবেন এটা। দেন আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ড চলে আসছে। আপনি ছবি যেটা তুলছিলেন এবং আপনি কোথায় ভোট দিতে পারবেন, উপজেলা, আপনি ভোটার এনআইডি কার্ড আপনার দেন চলে আসবেন। দেন পাশেই দেখবেন ডাউনলোড আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হওয়ার পরে উপরে ডাউনলোড যেটা হয়েছে ওখানে ক্লিক করবেন। এটা পিডিএফ ফাইল হয়ে আসবে। ক্লিক করলে আপনার সে এত চেষ্টা করলেন এনআইডিটা পেয়ে যাবেন। দেখেন এনআইডিটা পেয়ে যাবেন। এইটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এখন প্রিন্ট করে নিয়ে, কালার প্রিন্ট করে নিয়ে লেমিনেটিং করে নেবেন, সেম আপনার এনআইডির মতো হয়ে যাবে। যতদিন আপনি এখন আপনার ইউনিয়ন পরিষদ থেকে না পাইতেছেন, আপনি সে আরও 1 বছর পরও পাইতে পারেন, তার ঠিক নাই। এখন আপনি এইটা প্রিন্ট করে নেবেন, কালার প্রিন্ট করে নিয়ে আপনি লেমিনেটিং করে নেবেন সেমভাবে, মানে একটু ন্যাশনাল আইডির মতোই। তখন আপনার সেম হবো ন্যাশনাল আইডি কার্ড। আর এইটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট যত কিছু আছে। এক কথায় ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার যত কিছু করা যায় সব কিছু করতে পারবেন, এভরিথিং। আর কথা না বাড়াই বন্ধুরা, সব কিছু তো দেখলেনই, এইভাবে আপনারা ইজিলি পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করছেন পারতেছি না, এইভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।